কিছু কিছু নেই, আমাদের দেশীয় কিছু প্রোডাক্ট যেমন আপনার ওই বাদাম টাদাম এগুলিকে আমরা এগুলো লাগাই। এটা কে লাগাইছে? এটা কে লাগাইছে? এটা কে লাগাইছে? আপনি লাগান নাই? তো আমদানিকারক যে নাই, এটা দেখে আপনার আনা উচিত ছিল না? ঠিক আছে, আমদানিকারক নাই, আপনি নিয়ে আসলেন কেন? এটা তো 100% এটার দাম কে নির্ধারণ করছে? ভয়ঙ্কর বিষয়, এত তেলা পোকা, এটা তো এটা একেবারে অস্বাস্থ্য। আজার আজার তেল্লেসুরা রান্নাঘরত জেন্ডে সুকজার এন্ডে তেল্লেসুরা আর তেল্লেসুরা এই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির জিলাপি, হালিম ও বিভিন্ন ইফতারির আইটেম। চট্টগ্রাম নগরী জিসির মূলত অবস্থিত হারুন বাহারিত অভিযান চালাইরে এল্লে চিত্র পাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমি তো গিয়ে দেখছি যে আপনি এটা তৈরি করতেছেন, ঠিক তো? আর আপনার যখন গুলানো শেষ হলো, আমি সাথে সাথেই দেখলাম যে বাবল উঠছে। আমি আপনাকে নক দিয়েছি যে বাবল উঠছে, তো সাথে সাথে কিভাবে বাবল উঠে এটা তো আমার বুঝে আসে। আপনি আমাকে এটা বাবল উঠবে সাথে সাথে হাইড্রোজেন ব্যবহার করলে আপনি আমারে বলেন যে আপনি না, তাইলে আমাকে এখন সাথে সাথে তৈরি করে দেখান যে সাথে সাথে বাবল ওঠে, করে দেখাবেন। অস্বাস্থ্যকর পরিবেশে হানা তৈরি করাই প্রতিষ্ঠানগণরে 1 লাখ টাকা জরিমানা করাই এবং সাময়িকভাবে দোয়ানগানরে শিলগালা করে দেওয়াই অভিযোগ স্বীকার করছি দোয়ান মালিক। না হচ্ছে একটু কিছু একটা আছে দিন আছে দেখতেও চলে আসে তুমি একটু বুঝি তো বাথরুম খোলা পাইছেন না, বাইরের থেকে বুঝে যাচ্ছে। আমি দিনের বেলা চালু পরিষ্কার করি যারা রাত্রে আবার হয়ে যায় না, বাথরুম অনেক সময় ছিল। আমি যার থেকে নিয়েছিলাম দোকানটা অনেক কিছু এখন হয়তো বন্ধ, পুরোটাই বন্ধ। দিন আছে দিনটি বুঝছে আমি তো এখানে করে নিই, এখানে বাইরে না, এটা আমি মানছি। আমরা কতটা আমরা দুদিকে দেখছি না, আমি মানছি 100%। আজকের থেকে ইনশাল্লাহ পুরোটা হয়ে যাবে। ওটা হইলে আমরা 4টার দিকে বন্ধ করে দিচ্ছি যেন না আসে আর কি, সতর্ক হয়ে গেলাম আর কি। বৃহস্পতিবার মার্চের 5 তারিখ সকালে জিসির মুরা এলাকায় এই অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এটা কে উৎপাদন করে আমার তার কাছে নিয়ে যাবেন, আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমি বাজারে পাচ্ছি। নাম ঠিকানা আছে না? নিয়ে যান। আপনি কোথায় নিয়ে যান? তো নিয়ে যান, নেন, ঠিকানা দেন, বাংলাদেশে কোথায় আছে নিয়ে যান। শুধু ইয়েনি নয়, জিসির মুরো স্বনামধন্য প্রতিষ্ঠান মেরিডিয়ানত বিএসটিআই এর অনুমোদন ছাড়া দই তৈরি এবং বাসি হানা পাওয়ায় 40,000 টাকা জরিমানা করা হয়। অন্যমিকে কামাল স্টোর নামের আরেকখান দোয়ানত বিভিন্ন বিদেশি পণ্য মেয়াদ উত্তীর্ণ ও নহল মালামাল পাওয়ায় দোয়ানগানরে 80,000 টাকা জরিমানা করা হয়। অভিযোগ অস্বীকার করছে মালিক পক্ষ। ডেট বলতেছেন, এক্সপায়ার ডেটটা ভুল বশত 50টা মালের মধ্যে একটা মাল হয়তো রয়ে গেছে, এটা ভুল বশত, এটা কোনো কাস্টমারে নেবে না। আর আমাদের দোকানে বিশেষ করে বিআইপিরা আছে, যারা নেয় না, আপনি আসলো আপনিও নেবেন না। অলিভ অয়েল হয়তো আমার ফ্রেন্ড একটা বিদেশ থেকে আসছে, ওটা আমাকে দিতে পারে, ধর বিক্রি করে দেয়, আমি এটা খাবো না, তাহলে তো আমি এটা রাখছি, হয়তো এটা পাইছেন আপনারা, এটা হতে পারে। হ্যাঁ, আমাদের এই যে কয়েকটা লাকিসের মাল পাইছেন, আর এই একটা পাইছেন, দুইটা পাইছেন, শুধু এতগুলো মালের মধ্যে দুইটা পাইছেন এক্সপায়ার ডেট ছাড়া। না, অবগত ছিলাম না। অবগত থাকলে আজকে কি আপনাদেরকে 80,000 টাকা জরিমানা দিতাম না। অভিযানত 3 প্রতিষ্ঠানত মোট 2,20,000 টাকা জরিমানা করা হয়। আজকে আমরা আসলে ইফতার বাজারটা তদারকি করার জন্য আসছি। তো আমরা প্রথমে যে প্রতিষ্ঠানটাতে গিয়েছি, প্রচুর পরিমাণ তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ এবং তাদের চরম অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। ইঁদুরের বিশ্বাস সহ আমরা দেখতে পেয়েছি। আমরা সেই প্রতিষ্ঠানটাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করে আমরা সাময়িকভাবে বন্ধ করেছি। আরেকটা প্রতিষ্ঠান এখানে আছে, সেই প্রতিষ্ঠানটাতেও আমরা গিয়েছিলাম, বড় প্রতিষ্ঠান। তো সেখানে তাদের বাসি খাবার আমরা পেয়েছি, আর দুদিতে তারা মেয়াদ দিচ্ছে না। সেই প্রতিষ্ঠানটাকে আমরা 40,000 টাকা অর্থদণ্ড করেছি। অতঃপর আমরা এখানে কামাল স্টোর, আপনারা দেখেন এই স্টোরটা একেবারে সুপরিচিত চট্টগ্রামে, এই জিসি মোড়ে এটা খুবই পরিচিত। এই প্রতিষ্ঠানটাতে আমরা একেবারে অননুমোদিত প্রচুর বিদেশি প্রোডাক্ট আমরা পেয়েছি এবং অনেকগুলোকে আমরা নকল বলে শনাক্তও করেছি। তো আমরা তাদেরকে সতর্ক করেছি, এর আগেও জরিমানা করেছিলাম। তো আজকে সতর্কতামূলক আমরা 80,000 টাকা অর্থদণ্ড করেছি, আর ভবিষ্যতের জন্য আবার তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি যে আমরা একটা প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করেছি। যদি তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারে যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে খাদ্যপণ্য উৎপাদন করতে পারবে, তখন আমরা প্রতিষ্ঠানটা আবার খুলে দেব। এবং আমরা যদি প্রতিষ্ঠান খুলে দেই, পরবর্তীতে আমরা এসে তদারকি করব এবং এটাকে আমরা এনশিওর করব যে তারা স্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানাই জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হইব। উনি জবাব দিবে, উনি তো জবাব দিচ্ছে না, উনি তো কথাটা নিয়ে যাচ্ছেন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।